9 মার্চ সোমবার বেলা 1টার ঠিক পরপর রাজধানীর মিরপুর 2-এর এলএ প্লাজার 3য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে এই ভবনের এসির সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। প্রত্যক্ষদর্শীদের মতে আগুন লাগার সময় আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় মেইন দরজা আটকে যায়। পরবর্তীতে আগুনে আটকে পড়া সবাই উক্ত ভবনের ছাদে অবস্থান নেয়। মিরপুর 10 ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট 6টি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। শুরুতে উৎসুক জনতার জন্য কিছুটা সমস্যা হলেও পরবর্তীতে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এই দুর্ঘটনায় অন্তত 6 জনের আহত হবার তথ্য জানা যায়, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আমরা ফার্স্টে আমি দেখেছি তখন আমি নামাজের রুমে ছিলাম। নামাজের পরে আমি মাত্র শূন্যটা পড়ছি, পরে আমাদের একজন দৌড়ে আসছে, এসে বলছে আগুন লাগছে, ধোঁয়া উঠতেছে। আমরা বেরোয় জাস্ট দেখলাম আগুন লাগছে, আমরা দৌড়ে নিচ থেকে যারা ছিল সবাইকে ইনফর্ম করে দৌড়ে আসছি। এর মধ্যে আমাদের একজন এমপ্লয়ি নিচে আটকা পড়ছিল আমাদের অফিসের ভিতরে। তো অফিস হচ্ছে লক হয়ে গেছে, ওটু লক হয়ে গেছে ফায়ারের। তো ওনাকে যে আমরা আবার সেভ করে নিয়ে আসছি। দেন উপরে অনেক ধোঁয়া ছিল, আমরা পুরা 40 মিনিট থেকে 1 ঘন্টা উপরে আটকা ছিলাম। আমরা 9 নাম্বার ফ্লোরে, সবার উপরে ফ্লোরে আমাদের উপরে আর কোনো অফিস না, উপরে ছাদ। তো এটার জন্য আল্লাহ বাঁচাইছে যে আমরা উপরে ছাদে উঠতে পারছি। আমরা ধোঁয়াটা পাইছি, কিন্তু ধোঁয়াতে যতটুকু ক্ষতি হওয়ার এতটুকু হয়েছে। যারা অসুস্থ হওয়ার আগে মেয়েদেরকে পাঠাইছি, পরে আমরা নামছি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের 4 নং গেটের বিপরীতে অবস্থিত এলএ প্লাজার 3য় তলায় গ্লাম বার। মূলত এটি একটি পার্লার ও নারীদের কসমেটিক বিক্রির প্রতিষ্ঠান বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় কারো নিহত হবার খবর পাওয়া যায়নি। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।